দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। গ্রীষ্মকালের একটি গুরুত্বপূর্ণ সবজি হলো পটল। আর এই পটল যদি একদম ঋতুর প্রথম দিকেই চাষ করা যায় তাহলে তার বাজারে থাকে চাহিদা যেমন বেশি এবং কৃষকরা দাম পান অনেক বেশি। তাই আমরা কৃষক ভাইদের বলি, পটল চাষ করে আপনারা বাজারজাত করুন ঠিক ফেব্রুয়ারি মার্চ থেকে, তাহলে হচ্ছে বাজারে আপনারা অনেক বেশি মুনাফা করতে পারবেন। আর আমরা এখানে এসেছি পটল চাষ, যেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে পটল চাষ। কারণ পটল যখন সিজনের প্রথম দিকে শুরু হয় তখন হচ্ছে মাটিতে কিছুটা রস থাকে। পটল গাছের কাণ্ড লতা পাতা যখন মাটির সংস্পর্শে আসে আর মাটিতে যদি রস থাকে তাহলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের রোগের বিস্তার ঘটে এবং পটল গাছের বৃদ্ধি ক্রমশ ব্যাহত হয় এবং বিভিন্ন রোগ পোকার আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। তাই কৃষক ভাইদের আমরা বলি যে সুস্থ সবল জমি মাটি পরীক্ষার ভিত্তিতে সেখানে চুন, ডোলোমাইট, জৈব জীবাণু সার, রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করুন। এরপরে পটলের ভালো জায়গা থেকে লতি সংগ্রহ করুন, তাকে শোধন করুন এবং ঠিক পুরুষ এবং স্ত্রী গাছের যে রেশিও সেটা হচ্ছে প্রতি পুরুষ গাছ প্রতি 9টি স্ত্রী গাছ, অর্থাৎ 1:9, অর্থাৎ 1:9 এই রেশিওতে কিন্তু পুরুষ এবং স্ত্রী গাছ লাগাতে হবে। কারণ পটলের প্রধান সমস্যাই হলো পরাগ সংযোগ। পরাগ সংযোগ যদি সঠিকভাবে না হয় তখন দেখা যায় অনেক সময় পটল গাছে ফুল হলো সেগুলো কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। আর বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করার জন্য মালচিং পদ্ধতিতে চাষ করা যায়। এছাড়াও আরও বেশি পটল উৎপাদন করতে গেলে এবং গুণমান ভালো রাখতে গেলে সেখানে কিন্তু স্কাফোল্ড মেথড অর্থাৎ মাচায় চাষ করতে হবে। আসছি পরের খবরে। আমি আবুল কালাম আজাদ, জলপাইগুড়ি জেলার পাহাড়পুর প্রধানপাড়া গ্রামের একজন চাষি। আমি চাষবাসই করে থাকি, আমার চাষবাসের উপর আমার নির্ভর। এবার আমার সামনে একটা মেশিন দেখা যাচ্ছে, মেশিনটার নাম হচ্ছে সিড ড্রিল। এই মেশিনটা দিয়ে একসাথে পাট এবং মুগ ডাল বোনা যায়। এখানে আপনি 5টা ঠোলা আছে, তার মধ্যে 3টাতে আছে পাট, 2টাতে মুগ, একসাথে বোনা যায়। পাশাপাশি এইটারও আরেকটা ব্যবস্থা আছে, সেটাতে মুগ ছাড়াও এমনি পাট হয় একসাথে, সেটাতে আবার 4টা ঠোলা আছে, সেটাতে একবারে সারিবদ্ধভাবে 4টা লাইন একসাথে হয়। আমি এটা আবার প্রথম চাষ করছি। আমাদের ব্যারাকপুর থেকে ঘোড়াই সাহেব আসছিল, উনি আমাকে পরীক্ষামূলকভাবে এটা এবার করাইছে, দেখি এটাতে লাভ কী রকম হয়। যদি আমাদের লাভের অঙ্কটা একটু বেশি হয়, আগামীতে আমরা আরও করার চেষ্টা করব। কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের পয়সা কড়ি অনেক সময় সমস্যা হয়, আমরা বাজারে অনেক সময় মুগ ডাল কিনতে পারি না। দেখি আমাদের নিজের উৎপাদিত মুগ ডাল দিয়ে আমরা যদি ডাল ভাতটার ব্যবস্থা করতে পারি, এটাই আমাদের আশা। আগামীতে আমার দেখা দেখি আরও আমাদের আশেপাশে যারা চাষি ভাই আছে তারা যেন করতে পারে, এটাই আমাদের দিশা ফার্মার্স ক্লাবের একটা পরিকল্পনা চলছে। আগামীতে আমরা আরও এটাকে সুদৃঢ় করব এবং ভালোভাবে করার চেষ্টা করব। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃষিতে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। আধুনিক এই যন্ত্রের সাহায্যে চাষবাস করে উপকৃত হচ্ছেন কৃষক বন্ধুরা। আজ দেখে নেব এমনই একটি যন্ত্রের ব্যবহার। এই যন্ত্রটির নাম হচ্ছে টি প্লাকিং হোপার। এই যন্ত্রটির সাহায্যে আমাদের যে ছোট চাষিরা রয়েছে তাদের সহজলভ্য একটা জিনিস এবং খুব কাজের জিনিস। এটির সাহায্যে আমরা টি লিভস নিজেই করতে পারি। যেভাবে চা গাছে জাস্ট প্লাকিং করবে এবং চা পাতা ডাইরেক্টলি ব্যাগের মধ্যে চলে আসবে। এবং সহজলভ্য এই জন্যেই এই যন্ত্রটির দাম স্বল্প 1200 টাকার মধ্যে চলে আসে। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।